আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের সকল অঙ্ক শেষ করেছি এবং এমসিকিউ এর উপরে 3টা ক্লাস নিয়েছি। তো আজকে থেকে আমরা প্রথম সৃজনশীলের ক্লাস শুরু করব। তো চলো শুরু করা যাক। আমাদের সৃজনশীলের উদ্দীপকে বলছে 36,000 টাকা রনি, বনি ও গনির মধ্যে 6:5:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। গনি তার প্রাপ্ত টাকা দ্বারা 30 গ্রাম ভরের সোনা, রূপা ও ব্রোঞ্জ মিশ্রিত একটি গহনা তৈরি করলো। ওই গহনায় সোনা ও রূপার অনুপাত 2:3 এবং রূপা ও ব্রোঞ্জের অনুপাত 6:5। এই উদ্দীপকটা দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশে টাকা দিয়েছে, এই টাকাটা রনি, বনি ও গনির মধ্যে 6:5:7 অনুপাতে ভাগ করতে হবে। এবং দ্বিতীয় অংশে বলছে যে গনি যে টাকাটা পাইছে ওই টাকা দিয়ে সে 30 গ্রাম ভরের একটা গহনা কিনছে। ওই গহনার মধ্যে সোনা, রূপা, ব্রোঞ্জ মিশ্রিত ছিল। কি পরিমাণে মিশ্রিত ছিল? সোনা ও রূপার অনুপাত ছিল 2:3, রূপা ব্রোঞ্জের অনুপাত 6:5। ওকে, একটু বড় দেখা যাচ্ছে সৃজনশীলের উদ্দীপকটা, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই সহজ। কতে আমাদের কি বলছে? কতে বলছে 3, x ও 12 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে এবং তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তাহলে একের ক কি দেওয়া আছে সেটা আগে লিখি। তাহলে দেওয়া আছে 3x ও 12 ক্রমিক সমানুপাতি। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ক্রমিক সমানুপাতি কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে, তাই না? অলরেডি যারা নিয়মিত আমাদের ক্লাস দেখো তারা কিন্তু অলরেডি জানো ক্রমিক সমানুপাতি কি। ওকে, ক্রমিক সমানুপাতি হচ্ছে 3:x, x:12। আমি যদি আরেকটু ডিটেলস লিখি অন্য একটা সংখ্যা দিয়ে, তার মানে দুইটা অনুপাতের মান হবে সমান। প্রথম শর্ত হচ্ছে দুইটা অনুপাতের মান কি হবে? সমান হবে। ওকে, দেখো 3:6, 6:12, এদের মান কিন্তু সমান আছে। যেমন 3 রে 6 দ্বারা ভাগ করলে হবে হাফ, আবার 6 রে 12 দ্বারা ভাগ করলে হবে হাফ। তাহলে দেখো দুই পাশে দুইটা অনুপাতের মান সমান আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি হবে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি। তার মানে এই যে মধ্যের যে দুটো রাশি, দুটো রাশি মান হবে সমান। এই দুটো রাশিকে আমরা একটা রাশিতে কনভার্ট করতে পারি। এই দুটো রাশিকে আমরা বলতে পারি দ্বিতীয় রাশি। এই দুইটা মিলে ধরো একটা রাশি, একই যেহেতু, তাহলে দুইটা মিলে একটা রাশি হলে একে ধরো যদি আমরা দ্বিতীয় রাশি বলি অথবা মধ্য রাশি বলি, তাহলে এ প্রথম রাশি আর এ তৃতীয় রাশি, তাই না? যদিও টোটাল 4টা রাশি থাকে একটা ক্রমিক সমানুপাতিতে, কিন্তু মাঝের দুইটা সমান থাকে। এই জন্য এই মাঝের দুইটাকে একসাথে দ্বিতীয় রাশি অথবা মধ্য রাশি বলে। আর প্রথম একটা আছে, তৃতীয় একটা আছে। তাহলে তিনটা অনুপাতে তিনটা রাশি দেওয়া থাকলেই সেটা কিন্তু ক্রমিক সমানুপাতে কনভার্ট করা যায়। যেমন এখানে কিন্তু তিনটা দেওয়া আছে, দেখো রাশি 1টা 2টা 3টা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে এর বিস্তৃত রূপ হচ্ছে এইটা ক্রমিক সমানুপাতে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কিভাবে আমরা এক্স এর মানটা নির্ণয় করব? দেখো ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? লিখতে পারি যে ক্রমিক, আচ্ছা এটাকে আর একটু তোমাদের অনুপাত আকারে লিখি, তাইলে তোমরা একটু সহজে বুঝবা। 3x ও 12 ক্রমিক সমানুপাতি, অতএব 3:x, x:12, এটা আমরা লিখতে পারি। ক্রমিক সমানুপাতি বিস্তৃত রূপ যেটা ছিল এটা লিখলাম। এখন ক্রমিক সমানুপাতের যে সূত্র সেটা লিখি। সেটা কিভাবে আসে দেখো, 3/6 সমান সমান যেহেতু 6/12 এই হবে। দেখো 3 এর সাথে গুণ হবে 12, 6 এর সাথে গুণ হবে 6। 3 ছিল প্রথম রাশি আর 12 ছিল প্রান্তীয় রাশি মানে তৃতীয় রাশি। প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান এই যে দুইটাকে আমরা বলতে পারি কি দ্বিতীয় রাশি অথবা মধ্য রাশি। 6 গুণ 6 মানে কি 6 স্কয়ার, তার মানে মধ্য রাশি অথবা দ্বিতীয় রাশি তার স্কয়ার। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এই সূত্রটা তোমরা এখানে লিখে দিতে পারো যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্য রাশি স্কোয়ার। আমি না লিখে আমরা ডাইরেক্ট লিখে দিলাম, আমি সেটা হচ্ছে 3 গুণ 12 সমান সমান এক্স স্কোয়ার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রথম রাশি তৃতীয় রাশির গুণফল সমান সমান মধ্য রাশি বা দ্বিতীয় রাশির বর্গ বা স্কোয়ার। এখান থেকে কি আসতেছে 3 12 36 সমান সমান এক্স স্কোয়ার, বা স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হবে রুট 36 সমান সমান এক্স। অতএব এক্স সমান সমান 36 কে বর্গমূল করলে হয় 6। দেখো এখানে এক্স একটা অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশির মান বের করতে গেলে আমরা প্লাস মাইনাস নিই যদি বর্গমূল করতে হয়। স্কোয়ারটা এই পাশে নিয়ে আসছে না, তাহলে প্লাস মাইনাস রুট 36 হয়, কিন্তু আমরা প্লাস মাইনাস দিলাম না এখানে। কেন দিইনি প্লাস মাইনাস? কারণ এটা যদিও অজ্ঞাত রাশি কিন্তু একটা অনুপাত, অনুপাত মাইনাস হয় না অনুপাতের মান, এই জন্য আমরা এটা নেগেটিভ মানটা নিলাম না। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এক্স এর মান চেয়েছিল আমাদের, এক্স এর মানটা আমরা পেয়ে গেছি। ক নম্বর অ্যান্সার শেষ। ওকে, এবার আমরা খ নম্বরটি দেখি। খতে আমাদের কি বলছে দেখো, বলছে রনি কত টাকা পাবে তা নির্ণয় করো। তাহলে এই যে বলছিলাম যে এই উদ্দীপকটা দুইটা অংশ বিভক্ত, প্রথম অংশ টাকার অংশ, সেই টাকার অংশ থেকে রনি কতটা পাবে সেটা বের করতে হবে। তাহলে খতে আমরা প্রথমে লিখতে পারি কি যে কত টাকা দেওয়া আছে আর কি অনুপাত দেওয়া আছে, এই টাকা কি অনুপাতে বন্টিত হবে। তাহলে খতে আমরা লিখতে পারি দেওয়া আছে মোট টাকা। কত টাকা দেওয়া আছে? 36,000 টাকা। ওকে, এই টাকাটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, অনুপাত দেওয়া আছে, প্রদত্ত অনুপাত, তাই না? আর দেওয়া আছে প্রদত্ত অনুপাত কত? 6:5:7। ওকে, এই দুইটা জিনিস আমাদের প্রথম অংশে দেওয়া আছে, টাকার সাথে রিলেটেড। এখন এই তিনটার মধ্যে আমাদের কি বলছে, কার টাকা বের করতে হবে, যে রনি কত টাকা পাবে। তাহলে দেখো রনি পাচ্ছিল 6 অনুপাত, তাই না? বনি 5 অনুপাত আর গনি 7 অনুপাত, তাহলে আমাদের লাগবে শুধু রনিরটা 6 অনুপাত। এখন 6 অনুপাত কত অনুপাতের মধ্যে 6 অনুপাত, এই অনুপাতগুলো যোগ করতে হবে। যোগ করলে টোটাল যা যোগফল হবে সেই টোটাল অনুপাতে 6 অনুপাত পাবে হচ্ছে রনি। তাহলে এখন কাজ কি অনুপাতের যোগ করা। আমি লিখতে পারি অনুপাতের যোগফল 6 যোগ 5 যোগ 7 সমান কত হয়? 7 5 12 আর 6 18। টোটাল 18 অনুপাত, এই 18 অনুপাতের মধ্যে রনি পাবে 6 অনুপাত। তাহলে আমরা লিখতে পারি অতএব রনি পায় সমান সমান 36,000 টাকা। এর এই 36,000 টাকার মধ্যে 18 অনুপাতে 6 অনুপাত পাবে হচ্ছে রনি। এখন এই 18 দিয়ে আমরা যদি 36কে কাটি হয় 200, এই তিনটা শূন্য আছে না, তিনটা শূন্য এখানে বসাই দাও। তাহলে 6 দুগুণী কত হয়? 12, 12,000 টাকা, তাই না? এত টাকা। এই টাকাটা কে পেয়েছে? রনি পেয়েছে। আমাদের ক্ষতে কি বলছিল, রনি কত টাকা পাবে তা নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি রনি কত টাকা পাবে। এখন যদি এই কোশ্চেনটা আমাদের একটু বাড়াই দিত, রনি বনি ও গনির টাকা নির্ণয় করো, তাহলে তখন কি করতে হতো, রনির টাকা বের করলাম, একইভাবে বনির টাকা বের করতাম, গনির টাকা বের করতাম। ওকে, আশা করি এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার গ নম্বরটা আমরা দেখি। গবসে গহনায় সোনা অপেক্ষা ব্রোঞ্জ কি পরিমাণ বেশি আছে তা নির্ণয় করো। তাহলে টোটাল 30 গ্রামের গহনা ছিল এবং সোনা রূপার ব্রোঞ্জ কতটুকু আছে বলে দেয়নি, বলে দিছে অনুপাত, এত অনুপাতে আছে। তাহলে ওই অনুপাত থেকে এদের পরিমাণটা বের করতে হবে যে সোনা কতটুকু কত গ্রাম আছে আর ব্রোঞ্জ কত গ্রাম আছে। তাহলে এই দুইটা অনুপাত যখন, এই দুইটার পরিমাণ যখন আমরা বের করতে পারবো তখন কিন্তু বিয়োগ করলেই বের হয়ে যাবে যে কোনটা পাচ্ছে কতটুকু বেশি আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে পরিমাণটা বের করা এদের। এবং দেখো সবগুলা পরিমাণ বের করা লাগবে না, এখানে আছে সোনা রূপা ব্রোঞ্জ, আমাদের এখানে বলছে সোনা অপেক্ষা ব্রোঞ্জ, তাহলে সোনার ব্রোঞ্জ এই দুইটা অনুপাত থেকে এদের পরিমাণটা বের করতে হবে। তাহলে এখানেও আমরা গতে প্রথমে লিখতে পারি যে সোনার গহনার ওজন, তাই লিখতে পারি। তাহলে লিখতে পারি দেওয়া আছে গহনার ওজন
অথবা গহনার ভর, যাই বলি না কেন, এখানে যদি ভর দেওয়া আছে আমরা ভরই লিখি। গহনার ভর 30 গ্রাম। ওকে, এটা দেওয়া আছে। আর দুইটা অনুপাত দেওয়া আছে, কি সোনা ইস্টু রূপা। আর কি দেওয়া আছে? সোনা ইস্টু রূপা সমান সমান কত দেওয়া আছে? 2:3। ওকে, আর দেওয়া আছে কি রূপা ও ব্রোঞ্জের অনুপাত, মানে রূপা ইস্টু ব্রোঞ্জ। আর দেওয়া আছে রূপা ইস্টু ব্রোঞ্জ সমান সমান 6:5। ওকে, তাহলে উদ্দীপক থেকে আমরা পেয়ে গেলাম কি কি দেওয়া ছিল। এখন আমাদের কাজ কি দেখো, সোনা রূপা ব্রোঞ্জ, তাই না? তিনটা, দুইটা অনুপাতে বিভক্ত। এই দুইটা অনুপাতকে আমরা একটা অনুপাতে বিভক্ত বা একটা অনুপাতে বিশ্লেষণ বা লিখতে পারি কিনা। লিখার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে দেখো রূপা, তার মানে এটাকে যদি আমরা একটা অনুপাতে লিখতে যাই, ধরো সোনা ইস্টু রূপা ইস্টু ব্রোঞ্জ, এইভাবে যদি লিখতে যাই, কারণ এই তিনটা অনুপাতই তো আছে এবং এই দুইটা অনুপাতের মধ্যেই কিন্তু এই তিনটা উপাদানই আছে। এখন দেখো যদি লিখতে যেতে সমস্যা কি, সোনা 2 অনুপাত আছে, ঠিক আছে, ব্রোঞ্জ আছে 5 অনুপাত, ঠিক আছে, কিন্তু রূপা আছে এখানে 3, এখানে 6। তাহলে রূপাকে তুমি কত লিখবা? এটা তো ফিক্স না। তাহলে রূপা দুই জায়গায় যদি আমরা রূপাকে সমান করতে পারি তাহলে কি হবে? রূপাকে যদি দুই পাশে সমান করতে পারি দুই জায়গায়, তাহলে কিন্তু আমরা একসাথে লিখতে পারতাম। ধরো রূপা দুই জায়গায় আছে 6, এখানেও 6 এখানেও 6, তাহলে আমরা কি সোনা রূপা ব্রোঞ্জ 2:6:5 লিখে দিতে পারতাম, দুই জায়গায় সমান থাকতো। এখন কাজ হচ্ছে রূপাকে দুই জায়গায় সমান করা। এই সমানটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন এখন দেখো এর সাথে যদি এই সমীকরণটাকে বা এই অনুপাতটাকে যদি 2 দ্বারা গুণ করি, পূর্ব রাশিকে উত্তর রাশিকে, মনে রাখতে হবে গুণ করলে দুইটা রাশিকেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 4, এ হচ্ছে কত 6। তাহলে দেখো এখানেও রূপা কত আছে, 6 হয়ে যাচ্ছে, তাই না? আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে প্রথম যে অনুপাত সেই অনুপাতে যেটাকে আমরা সমান করবো, তার মানে এর উত্তর রাশিকে সমান করবো, এর উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে। আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এই রূপা, এই পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে, তাহলেও কিন্তু সমান হবে। আমরা সেটাই দ্বিতীয় নিয়মটাই ফলো করি। তাহলে একে আমরা লিখতে পারি, দেখো 2 গুণ সোনা, একে গুণ করবো কত দ্বারা? এই যে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা 6 ইস্টু 3 গুণ 6। তাহলে কত আসতেছে? 6 দুগুণী 12 ইস্টু 3 6 18। ওকে, আর একে গুণ করবো কত দ্বারা? প্রথম অনুপাতের দ্বিতীয় বা উত্তর রাশি দ্বারা। মনে রাখতে হবে যেটাকে সমান করবো এখানে রূপাকে সমান করতে হবে, যেহেতু রূপা দুইটার মধ্যে আছে। তাহলে উপরের রূপা দ্বারা নিচেরটা গুণ করতে হবে আর নিচের রূপা দ্বারা উপরটা গুণ করতে হবে, এটাই। তাহলে একে গুণ করবো 3 দ্বারা, 6 গুণ 3 ইস্টু 5 গুণ 3। তাহলে 3 6 18 ইস্টু 3 5 15। এখন দেখো দুই জায়গায় কিন্তু রূপা কত হয়ে গেছে? 18 18 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব সোনা ইস্টু রূপা ইস্টু ব্রোঞ্জ সমান সমান 12:18:15। এই যে আমরা এক অনুপাতে একে কনভার্ট করে ফেললাম। এখন দেখো টোটাল ছিল 30 গ্রাম মোট। তাহলে এটাকে আমরা এবার অনুপাতগুলো যোগ করে ফেলি। যোগ করে ফেললে টোটাল যে অনুপাতটা হচ্ছে সেই অনুপাতের মধ্যে সোনা পাবে 12 অনুপাত আর ব্রোঞ্জ পাবে 15 অনুপাত, কারণ আমাদের সোনা আর ব্রোঞ্জ বের করতে হবে, কারণ এই দুটা কে কত কার পক্ষে কত বেশি সেটা লাগবে। তাহলে এদের পরিমাণটা বের করতে হবে। তাহলে টোটাল কত অনুপাত হবে এর জন্য আমাদের অনুপাতগুলা যোগ করতে হবে। তাহলে লিখতে পারি অনুপাতের যোগফল 12 যোগ 15 যোগ 12 যোগ 18 যোগ 15, 12 18 30 আর 15 45, টোটাল 45 অনুপাত হবে। তার মধ্যে 12 অনুপাত পাবে সোনা আর 15 অনুপাত পাবে ব্রোঞ্জ। তবে লিখতে পারি অতএব সোনার পরিমাণ সমান সমান এই যে 30 গ্রাম ছিল টোটাল গহনার ওজন, এর 45 ভাগের 12 ভাগ পাবে হচ্ছে সোনা। এখন দেখো একে যদি আমি কাটাকাটি করি 3 দিয়ে,
15 দিয়ে কাটিছে, তাহলে 15 3 15 45, 15 দুগুনি 30, 3 দিয়ে আবার 12 কে কাটা যায়, 3 এ 4ই 12, তাহলে কত পাচ্ছি দেখো তো আলটিমেটলি 4 দুগুনি 8, এই 8 গ্রাম পেলাম আমি সোনার পরিমাণ। আশা করি এটুকু তোমরা বুঝছো। এখন লাগবে কি ব্রোঞ্জের পরিমাণ, অতএব ব্রোঞ্জের পরিমাণ। ওকে, এই যে 30 গ্রাম, এই 30 গ্রামের ব্রোঞ্জ কত, 45-এর 15, তাই না? দেখো 45-কে তুমি 15 দিয়ে, এই 15 দিয়ে কাটো, 15-কে 15, 3 15 45, এই 3 দিয়ে 30-কে কাটো, 3 10-এ 30, তাহলে কত আসলো 10 গ্রাম। তাহলে আশা করি এইটুকু বুঝছো তোমরা। তাহলে এখানে সোনার পরিমাণ পেলাম 8 গ্রাম, ব্রোঞ্জের পরিমাণ পেলাম 10 গ্রাম। এখন আমাদের কি বলছিল, ওই গহনায় সোনা অপেক্ষা ব্রোঞ্জ কি পরিমাণ বেশি, সোনা 8 গ্রাম, ব্রোঞ্জ 10 গ্রাম, তাহলে 2 গ্রাম বেশি আছে, বিয়োগ করলে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে গহনায় সোনা অপেক্ষা ব্রোঞ্জ বেশি সমান সমান 10 মাইনাস 8 গ্রাম সমান সমান 2 গ্রাম। ওকে, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা 2 নম্বর সৃজনশীল নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।